বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই অর্গানিক ফার্মিং ও বিটল পোকার খামারে আজকে আমরা এই আমাদের যে ফিউফা উত্তোলন করা ছিল, এখানে আমরা 8টি গামলাতে ফিউফা উত্তোলন করা ছিল। তো আমরা যেগুলা মাদার হয়ে গেছে, যেগুলা কালো এরকম মাদার হয়ে গেছে, এগুলো আমরা প্রত্যেকটা গামলাতে কিছু বসি নিছি। পাশাপাশি আমরা এই যে নতুন মাদার উত্তোলন 23/12/2025 লার্ভা উত্তোলন, পরবর্তীতে আমরা এটা লার্ভা উত্তোলন করব 15 দিন পরে, অর্থাৎ 8ই জানুয়ারিতে আমরা 8/1/2026 সালে এটা থেকে আমরা লার্ভা পাবো। তো যেগুলো আমরা এই যে ফিউফা আমাদের যে উত্তোলন করা ছিল এখানে 13-12 তারিখ 13/12/2025, অর্থাৎ 13ই ডিসেম্বরে ছিল। তাহলে আজকে 12 দিন পরে এগুলা মাদার হয়েছে। এগুলো মাদারগুলোকে আমরা আবার এই যে প্রত্যেকটা বাটিতে, এই যে প্রত্যেকটা গামলাতে কিছু বসি দিছি। এই বসিতে আমরা এই যে মাদারগুলা আবার এই যে উত্তোলন করতেছি। আবার কিছু যেগুলা মিসিং এখনো হয় নাই, এগুলো আবার হয় নাই। এখানে আমরা যেগুলো এখনো মিসিং, মানে এখনো মিসিং বলতে এগুলো কিন্তু মনে নাই, এই যে এখনো আছে, এইগুলা আমরা আলাদা করে বসি দিয়ে গামলাতে আলাদা করে রাখতেছি। এছাড়াও আমরা এখানে আমরা একটা এই যে রেমিডিফায়ার, যে আমরা ঘরের আর্দ্রতা, সেই আর্দ্রতাটাকে ঠিক রাখার জন্য আমরা একটা এই গামলাতে পানি দিয়ে তারপরে একটা এই যে রেমিডিফায়ার, সেই রেমিডিফায়ার আমরা এখানে করছি। এই যে এইটার থেকে একটা সুবিধা, ঘরে যে আর্দ্রতাটা ঠিক রাখার জন্য এই যে এটা থেকে পানিটা বাষ্পীয় হইয়া, জলীয় বাষ্প হইয়া পুরা যে কামারের বা রুমের যে আর্দ্রতাটা, সেই আর্দ্রতাটা সঠিক পাওয়া যাবে। ঠিক রাখার জন্য এরকম আমরা এই যে কম্বল যে ভিজিয়ে রাখছিলাম, সেই কম্বলটা ভিজায় পানি দ্বারা ভিজিয়ে রাখছিলাম, যাতে এখানে আর্দ্রতা ঠিক রাখে। তাই এখন এটার একটা বিকল্প হিসাবে আমরা এখানে একটা এই যে রেমিডিফায়ার, একটা গামলাতে দুইটা, আমরা অলরেডি রুমের ভিতরে দুইটা রেমিডিফায়ার একটা সেট করা হয়েছে, আর একটা প্রসেসিং করতেছি লাইন দিয়ে, ওইটাও আমরা সেট করব। এই ঘরের তাপমাত্রা এখন 28.8, 28.6, আর্দ্রতা 54%, আর এটাতে এই যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন একটা 36 বাজে। রুম হিটার একটা চলমান আছে, আর একটা অফ করা আছে। পরবর্তী টার্ন ওভারে আমরা এই যে রুম হিটারটা আমরা চালু করব। নতুন মাদার, এই যে আমরা 8 বাটিতে, এখানে 8টা বাটিতে আমরা ওই যে 400 প্রত্যেকটা বাটিতে 70 পিস করে, আমরা প্রত্যেকটা বাটিতে এই যে 70 পিস করে এখানে নতুন মাদার আমরা দিয়েছি। এই যে প্রত্যেকটাতে এই যে 70 পিস করে, হ্যাঁ, তাইলে 70 পিস করে কত? 560টা মাদার আমরা উত্তোলন করলাম। তো আমাদের এখানে যে আমাদের যে এই খামারে মাদার, যে এই যে বিটল পোকার যে মাদার এখানে আমরা এই যে প্রত্যেকটা বাটিতে আমরা এখানে বাটি গামলাতে
আমরা এই যে মাদার রাখছি, পরবর্তীতে 10 দিন পরে আমরা এটা থেকে লার্ভা উত্তোলন করতে পারবো। আমাদের যে এই অ্যাডাল্লার বা ওয়ান টাইম চাটনি কাপে 14/12 2025 রাখছিলাম। এইগুলাও এই যে ফিউফা প্রায় 70% ফিউফা হয়ে গেছে। এখানে 70% ফিউফা হয়ে গেছে। এটার বয়স আজকে 10 দিন। 10 দিনে প্রায় 70% ফিউফা হয়ে গেছে। এছাড়াও খাবারবিহীন পরীক্ষামূলক অ্যাডাল্লার বা মাদার করার জন্য, মানে যদিও ওয়ান টাইম চাটনির কাপে রাখার কথা, কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে একটি গামলাতে একত্রে রাখছিলাম কিছু অ্যাডাল্লার বা। এগুলা আজকে 1 মাস 1 দিন বয়স হয়েছে, কিন্তু এটা ফিউফা করা বা ফিউফার কোনো লক্ষণ ওদের ভিতরে আসে নাই। তো এটা একটা পরীক্ষামূলক, যে যদিও ওয়ান টাইম চাটনির কাপে রাখার কথা আলাদা আলাদা করে, কিন্তু আমরা একত্রে রাখে ফিউফা মাদার করতে চাচ্ছিলাম, কিন্তু সেটা মনে হয় না যে এটা হবে। যে সুতরাং এই জন্য আমাদের আলাদা আলাদা করে চাটনি বা ওয়ান টাইম কাপে রাখলে সহজে ফিউফা পাওয়া যায়।